হরে কৃষ্ণ। ভগবানকে দান করলে কি হয় এবং না করলে কি হয়, আজকে আলোচনার বিষয় তিনটা। যেমন ভগবানকে দান করলে কি হয়, না করলে কি হয়। তো এই তিনটা বিষয় হচ্ছে, প্রথমটা হচ্ছে সাত্ত্বিক দান, দ্বিতীয়টা রাজসিক দান, তিন নম্বরটা হচ্ছে তামসিক দান। সাত্ত্বিক দান যে তিনটা বিষয়, আজকে তিনটা বিষয় আলোচনা। প্রথম নাম্বার হচ্ছে দায়িত্ববোধের দান, এক নম্বর। দ্বিতীয় নাম হচ্ছে উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থান এবং উপযুক্ত ব্যক্তিকে দান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দান করে বিনিময়ে কিছু পাওয়ার বাসনা না করা। এই তিনটা বিষয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই তিনটা বিষয় হচ্ছে মৌলিক যে বিষয়টা হচ্ছে সাত্ত্বিক দান। ভগবানের 3 প্রকার দানের আমরা কথা উল্লেখ করেছি। তো এই 3 প্রকার দানের মধ্যেই এই 3 রকম আছে শুধু সাত্ত্বিক দান। তো এই সাত্ত্বিক দানের ছোট বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব, আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা হচ্ছে দায়িত্ববোধের দান, মানে আমরা কেমন ভগবানের প্রতি দায়িত্ববোধ গ্রহণ করছি। যেমন ভগবান আমাদের এই জগতে আমাদেরকে প্রেরণ করছে কোনো কিছু কর্ম করার জন্য। সেই কর্মটা যে আমরা করব, এটা কার জন্য আমরা কর্মটা করব, সেটাই বড় দায়িত্ববোধ। যদি আমরা নিজের জন্য কর্মটা করি, সেটা কখনোই দায়িত্ব মধ্যে পড়ে না। তাই ভগবান যথার্থ জ্ঞান দিয়েছেন। যেমন বলা হয়েছে ভক্তি, কর্ম, জ্ঞান, 3টা বিভিন্ন স্তরে দিয়েছেন। তো এই দায়িত্ববোধ তখনই হবে যখন আমরা ভগবানের আইন অনুযায়ী ভগবান যা বলেছেন তা যদি গ্রহণ করি, তাহলে সেটাকে দায়িত্ববোধ বলে। তাছাড়া এটা বৃথা। তো দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে উপযুক্ত সময়, উপযুক্ত স্থান এবং উপযুক্ত ব্যক্তিকে দান। তো উপযুক্ত সময়, ভগবান সবচেয়ে থেকে আমরা জানি ভগবানের ব্রহ্ম মুহূর্তে সবচেয়ে উপযুক্ত দান। কারণ আমরা অনেক সময় ব্রহ্ম মুহূর্তে সব কিছু করতে পারছি না। যেমন আমরা ভক্তি জীবন পালন করি, ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত পূর্ণদায়ক। তাই আমরা সেই সময় বা ভক্তদের সময় বা মন্দিরে এসে আমরা সেই উপযুক্ত সময়ে ভগবানকে সেবা গ্রহণ করতে পারি, বিভিন্ন সেবা গ্রহণ করতে পারি। তারপরে উপযুক্ত স্থান, উপযুক্ত স্থান তো সেখানে হতে হবে যেখানে ভগবত ভক্ত সাধুরা যেখানে থাকবেন। ভগবান বলছে আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে না, আমি সেখানেই বিরাজ করি। তাই সেটা হচ্ছে উপযুক্ত স্থান, সেখানে দান করা শ্রেষ্ঠ, বা সেই ব্যক্তিকেও দান করাও শ্রেষ্ঠ। কারণ ভগবান নিজেই বলেছেন ভক্তের চরণধূলি শ্রেষ্ঠ বলা হয়েছে ভগবানের থেকে। তাই ভক্তর যেখানে থাকে সেখানে উপযুক্ত স্থান, সেখানে দান করা। তারপর এবং উপযুক্ত ব্যক্তিকে দান। তো উপযুক্ত ব্যক্তি কাকে বলে? যেটি হচ্ছে ভগবানের ভক্ত। ভগবান বলছে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণধূলি বড়। তাই ভক্তের চরণধূলি মানে ভক্ত। তাই ভক্তকে দান করলে সেটা হচ্ছে উপযুক্ত ব্যক্তিকে দান। আর যদি আপনি যেখানে সেখানে দান করেন, তাহলে এটা উপযুক্ত ব্যক্তি না, তাই এটা বৃথা যাবে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে দান করে বিনিময়ে কিছু পাওয়ার বাসনা না করা। তো আমরা দান করি, ভগবান সাধুদের দান করি, কিন্তু আমরা পাওয়ার আশা করছি, হে ভগবান আমি তোমাকে এটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। এটা হচ্ছে বিনিময়। তাই যখন কোনো ব্যক্তিকে আমরা কোনো কিছু দিব, আবার বিপরীত কিছু চাবো, তাহলে ঠিক সেটাই আমাদেরকে দিবে। আর যদি ভগবানের কাছে আমরা কিছু না চাই, তাহলে ভগবান অনেক কিছু আমাদেরকে দেবে। তাই এই বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। কোনো বিনিময়ে ভগবানকে নিঃস্বার্থভাবে দিতে হবে। যেমন যশোদা মাতা বসুদেব যে ভগবানের কাছে প্রার্থনা করেছেন সত্যযুগে, তিনি বলছেন আমরা কিচ্ছু চাই না। যখন ভগবান বলছে না, আমি যেহেতু তোমাকে দর্শন দিচ্ছি, তোমরা কিছু চাও, তখন এই বাসুদেব আর যশোদা মাতা চেয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে প্রভু, তাহলে আপনি আমার সন্তান রূপে গ্রহণ করুন। তখন ভগবান প্রসন্ন হয়ে বলছে ঠিক আছে তথাস্তু। তখন তিনি ওনাদের পুত্র রূপে, কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। তাহলে ভগবানের কাছে না চেয়ে কত কিছু ওনারা পাচ্ছেন। তাই আমরা চাইলেই ভালো কিছু পাবো না। তাই আমরা কোনো বিনিময় না করে ভগবানকে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করবো, তাহলে অনেক কিছু পাবো। এটা হচ্ছে সাত্ত্বিক দান। এখন এরপরে আমরা রাজসিক দানের কথা আলোচনা করব। রাজসিক দান, তো রাজসিক দানের মধ্যে 2টি স্তর আছে। যেমন হচ্ছে দান, প্রথমটা হচ্ছে দান করে বিনিময়ে কিছু পাওয়ার বাসনা করা। দ্বিতীয় ধাপ হচ্ছে কৃপণ মনোভাব নিয়ে দান করা। তো ছোট 2টা বিষয় যে আলোচনা করছে, তো আমরা প্রথমটা বলবো দান করে বিনিময়ে কিছু পাওয়ার বাসনা করা। তো আমি প্রথমেই এর আগে বলেছি দান করে বিনিময়ে না পাওয়া, ঠিক তদ্রূপ ঠিক এই তামসিক দাগের
দানের মধ্যে সেই বিষয়টা হচ্ছে আমরা যখন আমরা প্রেম সে আমরা যে জিনিসটা করব কখনো পাওয়ার বাসনা করবো না। যদি পাওয়ার বাসনা করে থাকে এটাকে বলে রাজস্বিক দান। তাই আমরা কেন সাত্ত্বিক দানে থাকবো, রাজস্বিক দানে কেন যাব আমরা? তা আমরা জানি ভগবান যেমন সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক। সাত্ত্বিক দাস হচ্ছে শ্রী হরি পরিচালনা করেন, আর ব্রহ্মা হচ্ছে রাজস্বিক, তামসিক হচ্ছেন ভগবান শিব তামসিক পরিচালনা করেন। তাই আমরা দান করে বিনিময়ে কিছু পাওয়ার বাসনা না করে আমরা সাত্ত্বিক দানে ভাবে ভগবানের সেবা করব, বিনিময়ে আমরা সব কিছু করব, কিন্তু কখনোই আমরা তার বিনিময়ে মূল্য চাবো না। তাহলে আমরা তামসিক বা রাজস্বিক দানে বিভক্ত হয়ে যাব। তাই আমরা কখনোই না, আমরা সাত্ত্বিক দানে থাকবো, ভগবানের নিযুক্ত, ভগবানের সেবায়। দ্বিতীয় নাম্বার, কৃপণ মনোভাব নিয়ে দান, তামসিক দান। তো আমরা কৃপণভাবে ভগবানের সেবা করব না, আমরা ভগবানের মন উজাড় করে ভগবানের সেবা করব, তাহলে সেটা রাজস্বিক দান অন্তর্ভুক্ত হবে। যদি আমরা মনোভাব চেঞ্জ করে দিই তাহলে সেটা তামসিকে ভাগ হবে। তো আমরা এরপর তামসিক দান আমরা আলোচনা করব। তামসিক দান 1 নাম্বার অনুপযুক্ত স্থানে দান, 2 অসময়ে দান, 3 অনুপযুক্ত ব্যক্তিকে দান, অশ্রদ্ধা বা ঘৃণা সহকারে দান, 5 নাম্বার যার ফলে নেতিবাচক দান। তো প্রথম যে বিষয়টাতে আমরা জানি তামসিক হচ্ছে আমাদের সবচেয়ে থেকে নিচু যেটাকে তামসিক দান বলা হয়। তো প্রথমে হচ্ছে অনুপযুক্ত স্থানে দান। তাই আমরা প্রথমে আলোচনা করছি সাত্ত্বিক যে ব্যাপারে আলোচনা করছি। তো অনুপযুক্তি দান কোথাও না, যেখানে সাধুরা থাকবে, ভগবানের সুপ্ত ভক্তরা থাকবে, ভগবানের মন্দির, শ্রী হরির মন্দির, সেখানে আমাদের যথার্থ ভগবানের সেবা বা ভগবানের দান যে কোনো কিছু দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বা এটা দান গ্রহণ করা হয়, সেটাকে উপযুক্ত স্থানে করতে হবে। অনুপযুক্ত স্থানে করলে সেটা তামসিক দানে পরিণত হবে। তাই আমরা তামসিক দান কখনোই করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে অসময় দান। অসময় দান যেটাকে বলা হয় ভগবানের শুভ সময়, ব্রহ্মমুহূর্ত বলা হয়। তো ব্রহ্মমুহূর্ত ভগবানের স্থানে যখন দান করব তখন এটা শুভ সময়ে দান হবে। যখন আমরা বিভিন্ন স্থানে করব সেটা অসময় বা অশুভ হতে, তাই আমরা সাত্ত্বিক দান অবশ্যই করব। তৃতীয় নাম্বার হচ্ছে অনুপযুক্ত ব্যক্তিকে দান। ভগবান ভক্তকে দান করতে হবে। ভগবান ভক্তকে দান করলে ভগবান ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত, তাই ভগবানকে ব্যতীত তারা কোনো কিছু গ্রহণ করে না। তাই এটাই হচ্ছে উপযুক্ত ব্যক্তি। আর যদি ভগবান ভক্তকে না হারায় বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়, যেমন রাস্তার ফকির আছে, বিভিন্ন মানুষকে, অসহায় মানুষকে দান করার ফলে কি হয়, সেটা অনুপযুক্ত ব্যক্তিকে, মানে সেটা ভগবানের সেবায় লাগবে না, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে লাগবে, তার ফলে সেই কর্মফল আপনাকে ভোগ করতে হবে। 4 নম্বর ব্যক্তি হচ্ছে অশ্রদ্ধা বা ঘৃণা সহকারে দান। ভগবানের সেবা করতে হলে ঘৃণা করা যাবে না, মন উজাড় করে ভগবানের সেবা গ্রহণ করতে হবে, তবেই সেটা শ্রেষ্ঠ হবে। কারণ অশ্রদ্ধা ব্যক্তি কারা? ঘৃণা সহকারে দান। অশ্রদ্ধা ব্যক্তিরা ভগবানের সেবা গ্রহণ করেন না বা ভগবানের নির্দিষ্ট মন থেকে দেন না, তারা বিভিন্ন আকারে মনে শ্রেষ্ঠ মনে করে যে আমি মানুষকে সহায়তা করলেই সেটাই শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ, মানুষ জাতিকেই আমরা সহযোগিতা করলে সেই শ্রেষ্ঠ। ভগবান তো সেটা বলেছে, কিন্তু সেইরকমভাবে বলিনি, ভগবানের সেবাই শ্রেষ্ঠ, মনুষ্য অবশ্যই আমরা শ্রদ্ধা করতে পারি। তাই এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যার ফল নেতিবাচক। যার ফল নেতিবাচকটা আমরা কি বোঝাই? যে কোনো ফলই যদি আমরা ভগবানকে দেই তাহলে ভগবান তুষ্ট হন। ভগবান বলছে সর্বপ্রকার ত্যাগ করো তোমরা আমার শরণাগত, আমি তোমাদেরকে উদ্ধার করব, এই নিয়ে তোমরা কোনো সঞ্চয় করো না। তা ভগবান গীতা এটা বারবার বলেছেন। তাই আমরা কোনো কিছুই সব কিছুই ভগবানের সেবায় যুক্ত করতে পারি, তাহলে আমরা ভগবানকে সহজেই লাভ করতে পারি। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন। যারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, প্রণাম।